একসময় একটি শান্ত গ্রামের পাশে ছোট্ট একটি বসতি ছিল। সেখানে দুই ভাই থাকত। বড় ভাইয়ের নাম হরিপদ আর ছোট ভাইয়ের নাম মাধব। বাবার মৃত্যুর পর দু ভাই আলাদা হয়ে যায়। হরিপদ ছিল চালাক আর হিসেবি। সে বাবার জমি বিক্রি করে শহরে চলে যায়। অনেক কষ্ট করে ব্যবসা শেখে, ধীরে ধীরে বড়লোক হয়ে ওঠে। বড় বাড়ি, দামি কাপড়, চাকরবাকর সবই ছিল তার। অন্যদিকে মাধব থেকে যায় গ্রামে। সে ছিল সৎ আর পরিশ্রমী। ছোট্ট একটা কুঁড়ে ঘরে থেকে চাষাবাদ করে জীবন চালাত। দিন এনে দিন খেত, কিন্তু কখনো কারো ক্ষতি করত না। বছর কেটে যায়। একদিন গ্রামে ভয়ঙ্কর খরা আসে। ফসল নষ্ট হয়ে যায়, মানুষ কষ্টে পড়ে। মাধবের ঘরে খাবার প্রায় শেষ। বাধ্য হয়ে সে শহরে বড় ভাইয়ের কাছে সাহায্য চাইতে যায়। বড় বাড়ির দরজায় দাঁড়িয়ে মাধব লজ্জায় মাথা নিচু করে থাকে। হরিপদ তাকে চিনতে পারে, কিন্তু মুখে তেমন আবেগ দেখায় না। মাধব তার কষ্টের কথা বলে একটু সাহায্য চায়। হরিপদ বলে, আমি অনেক কষ্ট করে বড়লোক হয়েছি, সবাইকে সাহায্য করলে আমার কি থাকবে? এই কথা শুনে মাধব চুপচাপ ফিরে যায়। তার চোখে জল ছিল, কিন্তু মনে কোনো রাগ ছিল না। কয়েক মাস পর হরিপদের ব্যবসায় বড় ক্ষতি হয়। প্রতারণার শিকার হয়ে সে প্রায় সর্বস্ব হারায়। শহরের লোকজন কেউ পাশে দাঁড়ায় না। একসময় সে বাধ্য হয়ে নিজের গ্রামে ফিরে আসে। গ্রামে এসে সে দেখে মাধব এখনও সেই কুঁড়ে ঘরেই থাকে, কিন্তু গ্রামের মানুষ সবাই তাকে সম্মান করে। কারণ খরার সময় মাধব নিজের সামান্য খাবার সবার সাথে ভাগ করে নিয়েছিল। হরিপদ লজ্জায় মাথা নিচু করে ছোট ভাইয়ের কাছে ক্ষমা চায়। মাধব কিছু না ভেবে তাকে ঘরে ঢুকতে দেয়। মাধব বলে, ভাই, ধন সম্পদ থাকলেই মানুষ বড় হয় না, মানুষ বড় হয় মন দিয়ে। এই কথা হরিপদের চোখ খুলে দেয়। সে বুঝতে পারে গরিব হয়েও মাধব আসলে তার চেয়ে অনেক বড় লোক। এরপর দুই ভাই একসাথে থেকে আবার নতুনভাবে জীবন শুরু করে। একজনের ছিল অভিজ্ঞতা আর অন্যজনের ছিল সততা।